দেওয়া হয়েছে। তারপর সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর নারকেল দেওয়া হচ্ছে। নারকেলগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে পরিমাণ মতো নুন, যথেষ্ট পরিমাণ মতো চিনি দেওয়া হলো। এখন পানমৌরি দেওয়া হলো। পানমৌরি, কাজু বাদামের ভাজা ছোট ছোট টুকরো টুকরো করে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে, যাতে কোনো জায়গায় শক্ত না থেকে যায়। ভালো করে ফাটাতে হবে, মাখাতে হবে সুন্দর করে। এবার কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো ভালো করে তেলটাকে যাতে গরম হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এক ফোঁটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার তেলটা গরম হয়েছে। এরপর পরিমাণ মতো ওই মাখানো সুজি ময়দা এটাকে আমি ফেলে দিলাম। দেখছি এবার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মালপা তৈরি হয়। মালপা রেডি, তৈরি হয়ে গেছে, খুব সুস্বাদু। খেয়ে দেখেছি। আর আমরা বাঙালি, তাই খাবার দাবার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না।